গাইজ টিপস অ্যান্ড ট্রিক্স স্কুলের পক্ষ থেকে। সো আজকে দেখাবো কীভাবে আপনারা ক্লিন আপ করবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার হার্ড ডিস্ক আছে। সো এখানে আমি অনেকগুলো পার্টিশন করে রেখেছি। তো এখানে আমার লোকাল ডিস্ক একটা এসএসডি আছে, এসএসডিটাতে এখন 10 GB রয়েছে। সো বিষয়টা হচ্ছে মাঝে মাঝে আমার ব্লু স্ক্রিনের প্রবলেম দেখাচ্ছে। সো ব্লু স্ক্রিনের প্রবলেমটা দেখানোর মেন রিজন হিসেবে আমি মনে করছি যে এটার কারণ। তো আমি কেটে দিলাম। তো আমি এখানে গেলাম, গিয়ে আমি সার্চ বারে দেখলাম ক্লিন আপ। ওকে, আমি একটু বেশি লেগে ফেলছি। ডিস্ক ক্লিন আপে চলে গেলাম, এখানে সিতে চলে গেলাম। পরবর্তী সময় এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে কোন কোন ফাইলগুলো আমি করব। টেম্পোরারি ইনস্ট্যান্ট ফাইল, উইন্ডোজ এরার ফিডব্যাক ফাইল, এবং অনেকগুলো কিন্তু ফাইল রয়েছে। টেম্পোরারি ফাইল, ওকে। কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার বেশিরভাগ ফাইলগুলো যেগুলো রয়েছে সেগুলো এক্সপান্ডার শেলে। তো এখান থেকে আমি থাম্বনেইলস ভিউ ফাইলে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার কোনো ফাইল নাই। ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে গেলাম, ফাইলটি ক্লিনিং করতেছে। তো ক্যালকুলেটিং করতেছে ফার্স্টে। তো এখানে দেখতে পাচ্ছি আমার সিস্টেম এরর, এর যে রিপোর্টসের ডাম্প ফাইল, সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইল। এখানে 1.5 GB কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। উইন্ডোজ আপডেট ক্লিন আপ, এখানে 3 GB পাইলাম। তো এখানে বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো উইন্ডোজ ইনস্টলেশনের জন্য, রিসাইকেল বিলের জন্য 1.5 GB, 16 MB, 2 GB। তো এখানে আমি ক্লিন আপে ক্লিক করলাম। অডিও পারমানেন্টলি যে দেখাচ্ছে আমি এখানে ডিলিট ফাইল করে দিলাম। তো এখানে ড্রাইভার প্যাক, রিসোর্স প্যাক দেখাচ্ছে, টেম্পোরারি ফাইল দেখাচ্ছে, থাম্বনেইলগুলো দেখাচ্ছে। তো আমি ফাইলটা কেটে দিচ্ছি, একটু সময় লাগবে। তো আমাদের ফাইলটা ক্লিনিং আপ হয়ে গেল। দেখুন এখন কিন্তু 13 GB ফাঁকা হয়েছে, তার মানে কি 2 GB কিন্তু আমাদের ডেটা ফাইল যেগুলো ছিল সেগুলো। এখন আপনারা বলতে পারেন 2 GB তো তেমন কিছু নয়, তবে এই 2 GB কারণে মাঝে মাঝে আপনার এসএসডি এবং আপনার যে উইন্ডোজ ফাইলটা আছে সেটা অনেক ফাস্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা সহজে ক্লিন করতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটি পিসিতে 20 থেকে 30 MB এমনকি 50 MB পর্যন্ত এরর ডাম্প থাকতে পারে। সো সেইগুলো ফাইল যদি আপনি ক্লিন করেন তাহলে অতি সহজে আপনি আপনার যে উইন্ডোজ ফাইলের যে ডিস্ক ড্রাইভারটি রয়েছে সেটা অনেকটা ফাঁকা করতে পারবেন। ধন্যবাদ।